দোল খাচ্ছিল ছোট্ট আয়মান, কাঁধে স্কুল ব্যাগ, মুখে অবুঝ হাসি। হঠাৎই আকাশভেদী শব্দে ভেঙে যায় সেই শান্ত দুপুর। উত্তরা দিয়াবাড়ির আকাশে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান, আর মুহূর্তেই এক নির্মম পরিণতির দিকে এগিয়ে যায় 10 বছরের আয়মানের জীবন। আয়মান ছিল শরীয়তপুরের ভেদরগঞ্জের বাপ্পি হাওলাদার ও আয়েশা খানম দম্পতির একমাত্র সন্তান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সে। সেদিন ক্লাস শেষে খেলছিল ক্যাম্পাসের দোলনায়, আর সেখানেই ঘটে দুর্ঘটনা। বিমানের জ্বালানি এসে পড়ে তার শরীরে, পড়ে যায় পিঠ, হাত পা। ভয়ঙ্কর ব্যথা সয়ে নিজেই শিক্ষিকার ফোনে বাবাকে জানায় আয়মান। ক্লাস শেষে দোলনায় দোল খেতেছিল, তখন ওই উপরে থেকে দেখলো যে বিমান নিচ দিকে পড়তেছে, মুখ ধরে দৌড় দিছে। তখন বিমানটা সবার সাথে সাথে বিমানের ফুয়েলগুলো ওর পিছনে এবং পাটা সব ঝলসে গেছে। গতকালকে পর্যন্ত আমার সাথে ও অনারগল কথা বলছে, মামা টেনশন করো না। আমার একটাই কোশ্চেন যে কিভাবে নোম্যান্স ল্যান্ড ব্যতীত একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিমান উড্ডয়ন করে। 4 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়েছে আয়মান। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে কেটেছে তার শেষ দিনগুলো। শুক্রবার সকালে নিঃশব্দে থেমে যায় শিশুটির কোমল হৃদয়। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার, প্রতিবেশী, শিক্ষক, এমনকি অজানা অসংখ্য মানুষ। 15 দিন আগে আমাদের বাসা থেকে বের হয়ে গেছে, আমার সাথে ঘুমার জন্য কান্না করছে। ঘরে বেশি মানুষ ছিলাম, এজন্য আমার সাথে শুতে নিতে পারে না। আমার নাতিন আমারে টাকা খরচ করতে দিতেও না। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, আল্লাহ আমার নাতিরে ভিক্ষা দিয়ে দাও, আল্লাহ জানের মতন আমি জান নিব। আমি হেয়েও মানছি। আমাদের আসতে দেরি হয়েছে দেখা, ও রাস্তায় দাঁড়ানো ছিল, আমাদের জন্য ওয়েট করতেছিল। লাস্টবারও বলছিল আব্বু আমাদের বাসায় ঢাকায় যাও, আর ঢাকায় যাওয়া হয়নি। গ্রামের বাড়ি নারায়ণপুরে জানাজায় উপচে পড়ে মানুষের ঢল। কেউ বিশ্বাস করতে পারছে না আয়মান আর নেই। এই মৃত্যু যেন আর কারো জীবনে না আসে, এটাই আজ সবার একমাত্র প্রার্থনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।